আজ সকালবেলা না ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, এর জন্য দেখো ঘরের সমস্ত বাসি কাজগুলো কিন্তু আমার সারা হয়ে গিয়েছে। আর দেখো আমার দিদি শাশুড়ি কিন্তু ছিল না, উনি কিন্তু কালকের এসছে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ বলে উনি মেয়ের বাড়ি থেকে চলে এসছে আমার শ্বশুরমশাইকে দেখার জন্য। এদিকে দেখো আমি বাসন মাজতে গিয়েছিলাম আর পুকুর ঘাটতে দেখো গাটা ধুয়ে এসছি। তো দেখো 7টা 20 বাজে কিন্তু আমার বাসি কাজগুলো কিন্তু সারা হয়ে গিয়েছে। তো স্নান সারার পর দেখো তো যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা আর আমার মেয়ের কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো দেখো সার্ফ জলে আমি ভিজিয়ে দেবো। তার জন্য দেখো পুকুর ঘাট থেকে 1 বালতি জল এনেছিলাম, সেই জলের মধ্যে দেখো সার্ফটা গুলিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা প্যান্ট ছিল আর আমার নাইটিটা আর আমার মেয়ের কয়েকটা জামা প্যান্ট গেঞ্জি রয়েছে, সেগুলো কিন্তু ভিজিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, এখন কিন্তু কাচবো না। তো এখন আমি দোকানে ধূপ দেবো, ঘরে ঠাকুরকে খেতে দেবো, এগুলো কিন্তু করার পর তারপর কিন্তু আমি জামা কাপড়গুলো পুকুর ঘাট থেকে কেচে নিয়ে আসবো। তো আমাদের এই যে দোকানের পাশে যে পুকুরটা তোমরা দেখেছো, পুকুরের জলটা না একদম খারাপ হয়ে গিয়েছে, পানা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তো ওই জল আর ব্যবহার করা যাচ্ছে না, কেমন একটা স্মেল বার হয়েছে। তো চারিদিকে যেহেতু বর্ষার সময় নানা রকম ঘাস পাতা এগুলো কিন্তু সব কিন্তু পচছে, তো এর কারণে জলটা না একদম গন্ধ ভার হয়েছে। তো আমি ওই পাশের পুকুর থেকে আমি স্নান করে কিন্তু আসছি। তো এদিকে দেখো মেয়ের খাবারের জন্য দেখো চকোস আনা হয়েছিল 20 টাকা করে প্যাকেট। তো 2 প্যাকেট অলরেডি ওর খাওয়া হয়ে গিয়েছে আর 2 প্যাকেট ছিল, মেয়েকে দেখো দিয়ে দিলাম। মেয়ে কিন্তু খাওয়া হয়ে গিয়ে ও নিজে নিজেই খেয়ে নেবে। আর এই দেখো ওর ড্রয়িংগুলো ও কিন্তু এইগুলো নিজে নিজেই করেছে, এঁকেছে। তো দেখো এই খাতাটা নিয়ে কিন্তু ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দেওয়ার পর ও কিন্তু ওটা নিয়ে বসেছিল কিছুক্ষণ, কিন্তু আবার বায়নাও করে নিয়েছে, কেন বলো তো, স্কুলে যাবে না বলে। তারপর দেখো ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দুধ চকোস খেয়ে কিন্তু চলে যাচ্ছে। তো দুধ চকোস খাওয়ার পর ও কিন্তু বায়না করছিল আমি ডিম টোস্ট খাওয়ার জন্য। তো পাশের দোকান থেকে আমি একটা রুটি আর দোকানে তো ডিম আমার ছিল, তো ডিম টোস্ট করে দিয়েছিলাম। তো খাওয়ার মধ্যে দেখো অর্ধেক খেয়েছে, অর্ধেক কিন্তু ওর বাবাকে দিয়ে দিয়েছে। আর একটা রুটি তো 2 ভাগ করেছিলাম, তো সেই 1 ভাগের অর্ধেক খেয়েছিল। যেহেতু দুধ চকোসটা খেয়েছিল পেটটা ভরাই ছিল, কিন্তু খেতে পারেনি। এদিকে দেখো ওকে কিন্তু খাওয়াতে খাওয়াতে মোচাটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এটা আমার শাশুড়িমা খাওয়ার জন্য দেখো হালকা পাতলা মশলা দিয়ে আমি কিন্তু ওকে করে দিয়েছি। এই দেখো অর্ধেক ডিম টোস্ট কিন্তু রেখে দিয়ে চলে গিয়েছি, এটা কিন্তু আমরা কেউ খাবো না, ওর জন্য কিন্তু রেখে দেবো। ও স্কুল থেকে আসার পর ওকে কিন্তু আমি দেবো। আর এই দেখো সকালবেলা মাছ নিয়েছিলাম, মাছটা দেখো কোথায় টাঙিয়ে রেখে দিয়েছি। কি কারণে বলো তো, যেহেতু নিচে রাখলে না এতটা পরিমাণ পিঁমড়ে লেগে যায়, এর জন্য আমি টাঙিয়ে রেখেছি। টাঙিয়ে রাখলে না পিঁমড়েটা অত ধরে না। তো দেখো আমি এখন ভাত বসাবো, ভাতের চালটা কিন্তু বের করে নিচ্ছি। এটা জানো তো সরু চাল আনা হয়েছে, প্রায় অনেক দিন হয়েছে, 2 মাসের মতো আমাদের সরু চালের ভাত কিন্তু খাওয়া হয়নি। দোকানে কিন্তু মোটা চাল আনছে, তো দোকানে যে চালটা কিন্তু আছে সেই চালটাই কিন্তু আমাদের খাওয়া হচ্ছে। আজকের দেখো আমরা সরু চাল খাবো, তো অনেক দিন পর গরিবের ঘরে কিন্তু এই সরু চাল এলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সরু চালের ভাত না খেলে না তাড়াতাড়ি হজমও হয়ে যায়, মোটা চালের ভাত না হজমই যেন হতে চায় না। তো কি করা যাবে, আমরা ছোট মানুষ, তো সেই রকমই ধরনের খেতেই হবে। এদিকে দেখো আমি চালটা পুকুর থেকে জল এনেছিলাম, সেই পুকুরের জল থেকে আমি 2-3 বার ধুয়ে নেব, তারপর আরেকবার কলের জলে আমি ধোবো। ধোয়ার পরে তারপর কিন্তু ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ভাতের জলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যেহেতু সরু চাল রান্না করতে গেলে গরম জলে কিন্তু চালটা দিতে হয়। তো দেখো আমি চালটা ভালো করে হাত দিয়ে কচলে আমি কিন্তু ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই সাদা ভাবটা বেরিয়ে যায়। 2 থেকে 3 বার ধোয়ার পর জলটা কিন্তু একদম পরিষ্কার চলে আসবে। তো দেখো আমি এইভাবে চাল কিন্তু প্রতিদিন ধুয়ে থাকি। আর যেহেতু আমাদের বড় গরুটা মা গরুটা বিক্রি করে দিয়েছে, তার বাচ্চাটা রয়েছে, তো ও না ঠিকমতো ফ্যান ট্যান খেতে পারে না, খায় না। মাঠে যেহেতু আছে আর এই জলটা কিন্তু আমি রেখে দিই না, যেহেতু সবজির মধ্যে দিয়েছিলাম এর জন্য। তো দেখো এদিকে দেখো আমি ভাতের জলটা ফুটে যাওয়ার পরে ভাতের চালটা দিয়েছি, তো অলরেডি দেখো ফুট ধরে গিয়েছে। তো ভাতের চালটা ধুয়ে দেওয়ার পর তো এদিকে দেখো আমি বসে বসে কিন্তু মাছগুলো আমি ধুয়ে নেওয়ার পরে মাছের মধ্যে দেখো একটু লেবু আর লবণ মিশিয়ে রেখে দিয়েছি। যেহেতু মাছটা কোন সকালে নিয়েছিলাম, এখন প্রায় 11টা বাজে, তো এই মাত্র কাটলাম। মাছটা না কেমন একটা না পচে যাচ্ছিলো। তো দেখো এই একটা পোনা মাছ ছিল, ওই যে
মানে কাকুটা আসে, ওনার কাছে না একটাই পোনা মাছ ছিল, সেই মাছটা দেখো আমি 3 পিস করেছি। সেই মাছটা দেখো একটু লাল লাল করে ভেজে নেব। আমার শ্বশুরমশাইকে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে দেবো, সবই দেবো, শুধু কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। তো উনি কিন্তু খেতে পাচ্ছে না, এর জন্য আমি ওনার জন্য আমি একদম আলাদা করে দেব তরকারিটা। তো একটু বেশি পরিমাণ সবজি আর কয়েকটা পটল ছিল কেটে কিন্তু দিয়ে দিয়েছি, কারণটা তরকারিটা একটু বড় মতো হলে তো আমার মেয়েকেও দেবো, আর যদি আমরা তোমাদের দাদাভাই যদি খেতে চাই তো মানে খেতে পারে। তো উনি খাচ্ছে না, কারণ ওনার ভীষণ শরীর খারাপ, এর জন্য ওনাকে মানে ঝাল ছাড়া তরকারি খেতে হচ্ছে, ডাক্তার বলে দিয়েছে। তো দেখো মাছটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ঝিঙে আলু পটলটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর যেমন নর্মালি মশলা দিয়ে মানে তরকারিটা রান্না করি সেই রকমভাবে রান্নাটা করলাম। তো দেখো তরকারিটা কিন্তু হয়ে এসছে, আমি কিন্তু তরকারিটা এবার নামিয়ে ফেলবো। মোচার তরকারিও হয়ে গিয়েছে, আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম, পাটা না ভীষণ যন্ত্রণা করছে, তার জন্য দেখো আমি কিন্তু গ্যাসটা কিন্তু নিচে নামিয়ে রেখেছি। এখানে দেখো আমি মাছের ঝাল রান্না করছি। তো দেখো আমি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছটা আমি কিছুক্ষণ কিন্তু নেড়ে নেবো, যেহেতু মাছটা একদম নরম মাছ, হালকাভাবে নাড়তে হয়। তো এখন আমি প্রায় 3 থেকে 4টে তরকারি রান্না করতে হচ্ছে, যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি রয়েছে, ওনার কথা মতো কিন্তু চলতে হবে। উনি কিন্তু বাড়ির মালিক, আমরা কিন্তু বাড়ির মানে দাসী বলতে পারো, মানে আমাদের ওপর সমস্ত কিন্তু হুকুম করে কিন্তু উনি কিন্তু সরে যায়। উনি কিন্তু নিজে কিন্তু কোনো জিনিস বলে না যে হাতে হাত মিলিয়ে করে দিই, কিন্তু করে দিতে চায় না। উনি মানে আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যে কথা কিন্তু সবার কাছে বলে বেড়ায়। এটা বলে বেড়ায় যে আমি ওনাকে খেতে দিই না, ওনাকে ডাকি না, মানে নানা রকম মিথ্যে কথা। ওনার মতো মিথ্যে কথা কিন্তু আমরা বলতে পারবো না। যদি কোনো দিন বলতে পারতাম হয়তো আরেকবার মরে গিয়ে জন্ম নিতে পারতাম, কিন্তু সে সৌভাগ্য আমাদের নেই। তো যেহেতু একটা মিথ্যে কথা বলতে গেলে সেই মিথ্যেটা চাপা দেওয়ার জন্য তোমাকে কিন্তু 10টা মিথ্যে কথা বলতে হবে। তার থেকে তুমি সত্যিটা বলে দেবে, তো তোমার কপালে কিন্তু যা আছে তাই হবে। তো দুপুরবেলা কিন্তু ওই খাবার দাবার খাওয়া হয়েছিল, আর কোনো কিন্তু ব্লগ করা হয়নি। তো দেখো রাতে খাবারে বানাচ্ছি। তো অনেক দিন আগে আমি আখের গুড় কিনেছিলাম, সেই গুড় কিন্তু ছিল, যেহেতু খারাপ হয়ে যাচ্ছিল বলে না, তো 400 গ্রাম ময়দার সাথে মানে 1 প্যাকেট সুজির অর্ধেক ঘি দিয়েছিলাম, মানে একটা প্যাকেটে সুজির অর্ধেক দিয়ে তো দেখো ভালো করে মিশিয়ে 1 ঘন্টা মতন আমি ওটা মজতে দিয়েছিলাম। তো তারপর দেখো কি সুন্দর আমি ভাজা পিঠার আকারে ভেজে নিচ্ছি, ভীষণ খেতে ভালো হয়েছিল জানো তো। তো একটা একটা করে দিচ্ছি, একটা একটা করে ভাজছি। এখন বাজে 9টা, তোমাদের দাদাভাইও আসেনি, আর মেয়েও আছে আমার মায়ের বাড়িতে, ও কখন আসবে আমি কিন্তু জানি না। তো এই খাবারগুলো করে নেওয়ার পরে একবার ফোন করব, আমার মা আমার মেয়েকে কিন্তু দিয়ে যাবে। তো যে কোনো খাবার বানালে ঘরের কাছে মা রয়েছে, ও মাদের কিন্তু দেবো। তো মা যেমন কোনো জিনিস ফেলে কিন্তু খেতে পারে না, আমিও কিন্তু কোনো জিনিস ফেলে খেতে পারি না। আমার শাশুড়ি মাদের ওই বাড়িতে দিয়ে আসবো, আমাদের জন্য রাখবো। তো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর হয়তো 2টো ভাজা হবে। তো ভাজার পর আমি সবাইকে কিন্তু ভাগ করে দিয়েছিলাম। আমাদের জন্য 5টা রেখেছিলাম, আমার শাশুড়ি মাদের দিয়ে 4টে দিয়ে এসেছিলাম, আর মাদেরকে দিয়েছিলাম 3টে। তো তোমাদের দাদাভাই দেখো 5টা পুরোপুরি কিন্তু খেয়ে নিয়েছে, আর আমার মেয়ের জন্য ছিল 2টো। আমার মেয়ে কিন্তু খায়নি, তো মেয়ের ভাগে থেকে আমি একটা খেয়েছিলাম, আর মেয়ে কিন্তু একটা খেয়েছে। তোমাদের দাদাভাই খাওয়ার অবস্থা দেখো, নিয়েরে মাছ দিয়ে তো পিঠে খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু জানিও। আজ তবে আসি, টাটা।